আমার নবী মইরা গেছে মাটির লোকে মিশা গেছে আমরা কি আকীদা আছে যেমন নবী ছিল মদিনায় এখনো তেমনই আছে আবার এমনি অবস্থায় হাসরের মাঠে উম্মতের সামনে দাঁড়াবে আপনাকে মক্কা নগরীতে পাঠাইছি একটা দায়িত্ব আপনি নবীরে দিয়েছি বেদিনের কাছে তুমি বাইরে আও আমার নবী বলতেছে চাচা আপনি গরোয়েন তো না না খেজুর পাতার ঘরের ভিতরে আমি যাইতারি না ওর তো মনে করে হে জানে সত্য নবী বিতে গেলে যদি এটা ফুসু মাইরা দেয় কইল মো ভরাইবো বা হড়াইবো সুবহানাল্লাহ বলেন হে এটা জানতো এই এলেমটা বুঝাইলার জানা আছে ভিতরে গেছে না নবী ওই বাইরে আইছে আর বলতাছে চাচা কি ব্যাপার ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কইতাতাম যদি কল তোমার খেজুর পাতার ঘরের ভিতরে সীমিত বাইরে নিতারতা না আল্লাহর নবী বাইরে খাড়ি হারার সামনে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক আল্লাহর পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করব আমি কারো কথা মানি না আমি কাউরে ভয় করি না আমি একমাত্র আমার আল্লাহর কথা মানি আল্লাহকে ভয় করি পৃথিবীর কোন সৃষ্টি রে আমি মুহাম্মদ ভয় জানি না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 নবী কইরে ভয় পাইছে এই আবু জাহেলের কথা বলার পরক্ষণে নবীজি আর জঙ্গলার পাশে চলে গেলেন গেছে পরে জঙ্গলার ভাগ সিংহ যত হিংস্র প্রাণী আছে নবীর মধ্যখানে পালায়া তওয়াফ করে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন তওয়াফ দেখেছে আবু জাহেলের ছেলেরে আর কয়েকজন যুবক 12 জন যুবক পাঠাইছে দেখতেছে বাতিজারে নি খায়া লাইছে আল্লাহ তো দোয়া কইরা ইসলাম খাইতো বলে দোয়া কইরা আইছে কিমন বেতা সিরের গোরের বেতা দেখা গিয়া দেহে বাগের কানের মধ্যে দইরা নবী মাথার মধ্যে আতাইতেছে সুবহানাল্লাহ বলে আরো জোরে এখন তওয়াফ বন্ধ আল্লাহ নবী ডাকদা বলে বনের বাঘ এইভাবে আমাকে তওয়াফ করবে বাঘ উত্তর করে আপনি যদি না বানাইতো আল্লাহ বাগজাত বানাইতো না এই বাগজাতের নবী হইলেন আপনি রহমাতুল লিল আলামিন আপনি নবীর যদি তওয়াফ না করি হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দিব এই জন্য নবী ভাইয়া আমরা খুশি হই আপনি নবীরে তওয়াফ কইরা নিলাম আরো জোরে বলেন সুবহানাল্লাহ আবু জাহেলের ভূত আকরামা বাইতে কো আব্বা তুমি মনে করো তোমার ভাতিজা বুঝি তোমার না হয় তোমার ভাতিজা বাঘের কানে ধরে মাথা তাতাইতেছে আর সব বাঘ মাথা নোয়া কদম বুসি করতেছে কো বুঝি রে ভাতিজা জাদু রাইতে জানি কি জাদুরা জানি শিখছে নাউজুবিল্লাহ উচ্চ আওয়াজে আরো জোরে কোন যতবার কইবেন তত হাজার রাকাত নফল নামাজের সব পাইবেন বুঝাইতাম পারছি আমার নবী কি জাদু নবী তো বাঘেরও নবী বাঘেরও কি গাছের কি মাশাআল্লাহ এত বুঝা লাইছে 18000 মাখলুকাতের মধ্যে 6000 হলো মাটি 6000 হইতো হাওয়াবর আর 6000 হলো পানির মধ্যে 318,000 মাখলুকাতের নবী হইলো আমার নবী কোন নবী আছেন একটা মহল্লার নবী কোন একটা নবী আছেন একটা গ্রামের নবী কোন একটা নবী আছেন একটা গোত্রের নবী আর আমার নবী হইলো 80,000 আলমের নবী এই জমিন থেকে আসমান পর্যন্ত একটা আলম এমন 80,000 আলম বানাইছে ওমর একদিন জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ পশ্চিমের কোন পশ্চিম আছে আছে আলমে বাইদা দক্ষিণে আলমে বাইদা উত্তরে আলমে বাইদা উত্তরেরও উত্তর আছে দক্ষিণেরও দক্ষিণ আছে পশ্চিমেরও পশ্চিম আছে পূর্বেরও পূর্ব আছে আমার নবীরে জিজ্ঞেস করে সে আলমের নাম কি আলমে বাইদা সাদা জগৎ হেইডা নবী কারা কো হেইডা নবী ও তোমার নবী ওই জোরে বলেন সুবহানাল্লাহ
সেই নবীর উম্মত আমরা। আমার নবীর সম্মান বাড়াইছে আল্লাহ, তুই কি আর নবীর সম্মান কমাইবে আর কমাইবে? তুই কইস না নবীর শান, কিচ্ছু কইস না। আমার আল্লাহই যথেষ্ট নবীর শান গাইবার লাগা। আর সুন্নিরা জাগা, আর সুন্নিরা যা শুনে যা করে এতটুকু যথেষ্ট। তোরা দল হইছে 72 দল। জোরে কোন কয় দল? হেরা রইছে 72 দল, এরা জাহান্নামী। আমার নবীর জবান মোবারকের ঘোষণা, একটা দল জান্নাতি, দলের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আজকের মাহফিল স্লোগানও দিতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর আমরা সার্টিফিকেট আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা নবীর দল, জান্নাতি দল, জান্নাতি দল, জান্নাতি দল। সুন্নিরা একটাও জাহান্নামে জ্বলবে না। কেন না? নবী যার ঘরের ভিতরে ঢুকছে, এর জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কারণ আমার নবী বলে, বুখারী শরীফ 22 হাদিস, রাসূল বলে যার সিনার মাঝে আমি নবীর মহব্বত আছে তার জন্য জান্নাত। গেল একটা হাদিস। আরেকটা হাদিস হলো রাসূল বলে, কারো জীবনে যদি একবারও আমি নবীরে তাজিমের সহিত মহব্বতে একবার ইয়া নবী সালাম আলাইকা বইলা থাকে, আমি নবীর আঙ্গুল মুবারক দইরা সে জান্নাতে যাবে। তা আমরা ওয়াহাবীর লগে কোনো সম্পর্ক আছে? বিয়া দেইও না, করাইও না, সালামও দেই না, এরা কিসে নামাজও পড়ি না। জোরে কোন ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? এরা কিছু আমরা নামাজ পড়ি না, পড়বো না, পড়ার নিয়ত রাখি না। মসজিদের দায়িত্বে যাই তো ইমান ফাটাইতাম জানি, কারণ হেরা বিশে একসাথে করে নামাজ চলে, ইমান ফাইটা যাবো গা। ইঞ্জিন বালা না, কি বালা না? ইমাম সব কি ইঞ্জিন না? ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন যদি বালা না হতে ডাব্বা চলবো, তো কেরে জানি তো ইঞ্জিন বানানো, হের পিছে কেরে একসাথে করতাম। ফসা মাল কিনে আনে, বাজারে গেছে বেড়ে গিয়ে সবটা ফসা মাল, পরে বাইতে বউর কো মইজ ভাত কো কেরে কো ফসা মাছ কিনে আনতাম, আরেকটু পরে তো বেনতে ভালো এই দিব মইজ বাইতেলা ভাত কম খায়। এমনি মইজ দা ভাত খাইলে ইমান ঠিক থাকবো, তো ফসা মাল যে ধরলাম না, ফসা মাল খাইলে পেট ডায়রিয়া হইতে পারে। কারণ এখানে দিছে নামাজ চলে, ইমান যাইবার সম্ভাবনা আছে। কাজে নামাজ না পড়া বলা গুনাহগার হইব। আর ওয়াহাবীর পিছে যাই না একটা করলে নামাজ ঈমান বাতিল হয়ে যাবে। এল্লা নামাজ পড়বেন, কুছ হইতেছে না? নেমে যাম গা। আমি ব্যতিক্রম মৌলবী, সেই নবী আকা ও মাওলা সরকারে দু আলম মা খাদিজারে বলতেছে, খাদিজা আজকে একটা কাজ করি। কি কো? তোমার তো 30,000 ছাগল আছে, 1,000 ছাগল লইয়া যা মাঠো যায়। সুবহানাল্লাহ। আরো জোরে গো, গায়েব কারে কই বুঝায় দে বেড়া। 1000 ছাগল লয়ে যাম। খাদিজা মনে করলো, আমার নবী যদি দাওয়ায় 1000 ছাগল বার করতে যা সময় লাগবে, আমি যাই। নবীর হাতের একটা খেজুরের ডাল মোবারক আছে গড়, এইটা লয়ে গেছে, গিয়ে ছাগলের দাও দেয়। ছাগল হোদা দৌড়াদৌড়ি করে, খাদিজার কথা শুনে না। সুবহানাল্লাহ। আমার নবী হুজরা শরীফে দরজা মোবারক দইরা দুই পাশে দুইটা হাত মোবারক লাগায়া মুস্কি মুস্কি হাসে, আর খাদিজার গাম বায়া বায়া পড়তেছে। খাদিজা কো, আপনি হাসেন, আমার গাম বায়া পড়তেছে। কো, তোমার ছাগল তোমারই মানে না, দেওলাডি আমার তো। সুবহানাল্লাহ। আরো জোরে গান। কে যে জানে কে মেরে গেলা, জানে কই জনায়। নূর নবীজির খবর জানে স্বয়ং রব্বানা। নূর নবীজির খবর জানে স্বয়ং রব্বানা। আশিক যারা মাশুকের সিনা বিসন্দায়। মারহাবা কোন আসে কইলে মাশুকের সিনন যা। কি কোন? মোবাইলে আলি কইতে চাই লাভ ইউ। কি মোবাইল আইবার আগে আছেন ফুল নেও নেও নেও, নিব না না নিব, অনেক ইতস্ত করতে করতে দেখে সারা সোদা পানি আই বলছে, তখন আত লইছে পরে সারা কইতে হাই লাভ ইউ, ফুল দিয়া ভালোবাসা লাইছে।
আর ওখানে মোবাইলে কি সহজ হইছে না মোবাইলে আই লাভ ইউ কইতে কইতে গিয়া দে নারায়ণগঞ্জ যোগ করে সোনারগাঁও থানা ফাসানি নদীর পা বিডির বাড়ি গিয়ে বিচারা পাইছে পায়া দে সোনের ডেরার ভিতরে বিডি বই লইছে হে কই কইলাম আই লাভ ইউ মনে হচ্ছিলাম পাঁচতলা হইরা আবু জেহেল মনে করছেন বাতিজা হে বাতিজা মনে কইরা যা করছে খালি ধাক্কাই খাইছে কি ধাক্কা খাইছে নবীর 64 টা মুজিজা চোখে দেখছে হে নসিবে কলমা হইল না আর আবু বকরের স্বপ্নে ভইরা দেখছে আকাশ থেকে চন্দ্র সূর্য তার কুলো বইছে এই স্বপ্নের তাবির ইহুদি ফাঁকি দিছে খুঁজে গিয়া আবু বকর নবীরে ভাইয়া কলমা ভইরা প্রথম জগতের প্রথম মুসলমান আবু বকর হইয়া গেছে দুনিয়ার কেউ জান্নাতের সার্টিফিকেট পানা দুনিয়া হাসর মাঠে কায়েম হইছে না সার্টিফিকেট আইবো কিসে আবু বকরের জন্য মসজিদে নববীতে আল্লাহ জান্নাত থেকে জিবরাইল দিয়া কই করে যাইবার 13 বছর আগে আমার নবীর হাতে জান্নাতের টিকিট পাঠায় দিয়েছে আরো জোরে বলেন আবু বকরের জীবনে বলল না যে নবী আপনি আমার মতো আমার ছোট ভাই নূরি বইলা গেছে ইলে আমার জামাই লাগে কইছে না কোনোদিন আমার নবী আব্বা ডাকছে না কোনোদিন আবু বকরের আব্বা লাগে নবী সুবহানাল্লাহ বুঝছে কইবেন বলি দেখ কেমনে এটা মাওলানারা বুঝা লাইছে নবী হইল রূহ জগতের পিতা আব্দুল্লাহ রবা আমেনা রবা আবু সুফিয়ানের রবা সমস্ত রূহ জগতের বাপ হইল রহমাতুল লিল আলামিন আবার আল্লাহ কোরআনে আরেকটা দলিল দিয়ে দিয়েছে উম্মাহাতুল মুমিনিন নবীর বিবি গণ হচ্ছে মুমিন নর নারীর মা আবার বেশ ভাঙা দিয়েছে নবীর বিবি গণ হচ্ছে মুমিন নর নারীদের মা সেই খাদিজাতুল কুবরারে বলতাছে নবী হাসতে হাসতে দেওছে লাঠিটা মারা তো লাঠি নবীর হাত মোবারক লইয়া এভাবে একটা চক্কর দিছে চক্কর দেন নবী আডা শুরু হইছে নবীর পিছে ছাগল আডে আর একটু আস্তে কইতেন না আপনারা জোর দিলে আমার জোর হইব সহজ হিসাব আগে রূপবান তাজেলের গান গাইতো দলের গান নাও মনে আছে মুরব্বী চাচারা হ্যাঁ চাচার মনে আছে লেগে চাচারা কইছি একজন আলী কয়া দিছে আর যারা দরটান যারা মুহূর্তে কাইরা নিছে আর মানুষ কইছে বেড়া ওই তে বক্তারে সাতারে শ্রোতা যদি বক্তার থেকে একটু সরস থাকে সুবহানাল্লাহর আওয়াজ যদি জোরে দিবেন দেখবেন বক্তার ফাল মারবো ওয়াজ আধা ঘন্টা জায়গা 1.5 ঘন্টা করবো এরপরে শরীর ক্লান্তি আসবে কলের মুখ টিবিলের মুখ কি কোন আর মুখটা তলে দিয়া যদি ফুটকি ডরফে দিয়া যদি যাত টিবিল কি সারা বছর তো বাউ কইরে নিছে ন এবার উল্টা নাও ভাই পানি যাইবো তো অভাবী ভাই সাহেবরা কইতাছে হেরার জ্ঞান দিছে আল্লাহ বুঝ জালো তাবলীগ হইল নবীর তাবলীগ একবার ইলিয়াস ভারতে নেঙ্গা বেড়া স্বপ্নে বইরা পাইছে मायने खाप में देखा मोहम्मद मुस्को बुलाया से उसूल के तबलीग के दावत देने के लिए है वही कोई जैसे हमें सबसे बुरा दे ही नबी आया कोई जैसे सोई उसूल दावत देता इलियास में वाती आगे खासा बाबा ऐसे ना ते हिलाले कोई तो जान चिन्ह तू सोई उसूल दे शाहजालाल बाबा ऐसी कोई तो जान चिन्ह सोई उसूल दे निजामुद्दीन आउलिया दी तो जान चिन्ह मुजद्दिद अल बेसानी खाजा बाहुद्दीन अक्सबंद बुखारी बड़ पीर अब्दुल काদের জিলানী হেরা বলতে জান ছিল না নবী যে তোরা সই উসুলের দাওয়াত দিবে হেরে আছেন কইতো হে তো পুরা নেংডা কানা মুলা পয়গম্বরের নূরি সুজা না গুছ হইতাছে না কি গুছ হই না জানেন তো নেংডা বেটা বিয়া দাও আসমালি তানবীর লোকে বিয়া দিবে করছে করতে বাইরে দিছে আব্দুল্লাহ মুহাদ্দিস দেয়ালবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি 40 বার আমার নবীর স্বপ্ন যুগে দেখছে
আলা হযরত আহমদ রেজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ এরা পাঁচ রাসূলের দাওয়াত দিছে ১৫০০ কিতাব লিখে গেছে হেরা কইল না একদিনকে ৬ উসুল এরা বানাইছে ৬টা তিনটা ফরজ বাদ দিয়া কয়টা তিনটা ফরজ বাদ দিয়া ৭টা মুস্তাহাব আইনা হামায় দিছে আল্লাহর নবী বলছে ইসলামের মাঝে যে বাড়াইবো হেও কাফের যে কমাইবো হেও কাফের দলিলে হারা কাফের হইছে আমরা কই দিই কষ্ট হইতেছে আর গুসা উঠলে আমারে কই নেমে যায়গা সেই মহান আল্লাহর নবী মনে আছে তো কিরা খেজুরের ডালডা নবীর হাত মুবারক লাগার কারণে খেজুরের ডালও জিন্দা হয়ে গেছে খেজুরের ডাল লইবার আগে নবীরে খেজুরের ডালে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খেজুরের ডালের গে জিগাইগা এই তুই নবীরে সালাম দেস কেরে মরা ডাল নবীর হাতও লাগিয়া যেতে হইছে আমরা সারা বাংলাদেশের কাচ্চি বুস কাসকান জুব্বা লুডা বদনা হারি পাতি ঘেটা বালিশ কই বরে নিয়ে বাইরে করব ফালিশ ভগতানদে কইনা গিয়া সেরে কই তো করতো যে বলে লাঠি যেতে ওই জায়গাতে একটা মরা ডাল এটা কি বাস পানি আমি বলে মনে কাপড় বুঝি খারাপ করছে ও এই বাসটা মরা না যেতা ইদারে সব মৌলবীরা মিলে আতাইলে যেতে হইব নি কেরে হ্যাঁ কি নাই মাল নাই মৌলবীরা তো আগে মৌলবীরা দরজাতে দুয়ার লাগিয়া ওখানে মৌলবীরা দরজা না হিদুম কে কেস হিসাবের বাপের জানা যে হিসাবে ভরে যে মৌলবীর কোনো দরকার হই নাই কই যাইবেন সারা দেশের মাঝে জনসভা চলতেছে ওয়াজ বন্ধ হয়ে যাইতেছে কেরে বন্ধ হইতেছে মৌলবী তো সরকার তো মনে করছে মৌলবী জানি সব এক জাত তো মৌলবী জানি ৭৩ জাতের মৌলবী এটা তো সরকার জানে না কি কয় দল আখিরি নবীর উম্মত হলো ৭৩ দল ৭৩ দলের মাঝে মৌলবী আছে সেই মৌলবী ৭২ দলের মাঝে মৌলবী আছে মুন্সি আছে হাফেজ আছে কারি আছে মুল্লা আছে মুফতি আছে মুহাদ্দিস আছে সাইকুল হাদিস আছে পীর সাহেব আছে নবীর বাণী কেরে ১২ প্রকার পীর হবে ১১ প্রকার পীর জুজু হয়ে যাবে এক জাতের পীর যেটা ইমাম হুসাইন পর্যন্ত গিয়া বলছে ইমাম হুসাইন থেকে সরাসরি শেরে আলী তরিকাটা সরাসরি হযরত আবু বকর দুইজনের থেকে ৬০টা তরিকা বাইরেছে আবু বকরের থেকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিস্তিয়ার কাদরিয়া হইলো শেরে আলী থেকে ৬০ জন খলিফার মাঝে ২ জন খলিফার থেকে ৬০টা তরিকা বাইরেছে ৬০টা তরিকা শাখা প্রশাখা আরো ১২৬টা তরিকা আছে যে তরিকারই হোক নবী কিন্তু সবার সমান ঠিক ঠিক পীর যার যার নবী সবার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এর ভিতরে নবী বইলা গেছে সিএসআর আর খৈতান হালদাগ একটাও নাই এই পীর জাহান্নামী অনেক পীর আছে নিজের নামের মাঝে সৃষ্টি লাগা বাড়ি জুড়ে সৃষ্টি এর তরিকার কোনো ওয়াজই পড়ে না তো আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে খাজা সাহেবের জেনে যুবকরা মারতো গেছি আনা সাগর একটা গাছ হইরা গেছিন গা গাছের ডালের মধ্যে বইয়া গেছিন উজু করতো হেরা ২৫২ জন যুবককে সাফর লইয়া গাছের গুড়ি দিয়া চাইছিন এটা উল্টায়া খাজা সাহেবের তলে ফেলায় মাইরে লাইতো ই ওয়াজটা একদিনও বললেন না তামনে কি এর সৃষ্টি সব কিচ্ছা বই চলছে ফিরালি করতে গেলে তো সিএস লাগে তুমি কাটতে খেলা বদমাইছো তোমার আগে কেরা এর আগে কেরা যাইতে যাইতে যদি আলী পর্যন্ত যা তে এনে তরিকা দেখতি নাই তো বাতি স্কুলে যখন কলেজে যখন নির্বাচন ওই যে জিতা ফেল ছাত্র জিতা কলেজে জানা যখন নির্বাচন তখন গিয়া কিছু টেহা দিয়ে আবার বলতে নামলায়া বুটা রইতাছে
বুটা রয়েছে নেতা চলতেছে আমি যুবলীগ हमसे बड़ा कौन है যদি কো যুব দল তে কুন্নে কমর দল কি জোরে গান ও হনালি যুব দল কইলে উভয় আছে সরকার হেরা যেমনে গুরাই মে গুরন লাগবো না যে ধর্ম বাপদা হইবো এই দুলাল এক গ্লাস গরম পানি খাও আর 1 ঘন্টা বাস করুন না কেন জানেন সরকার যখন যে সরকার আইবে এই সরকারকে মানা ফরজ মানতে হবে যা রাষ্ট্রীয় আইন আপনি মনে করবেন সরকার বিরোধী গিয়া আপনি বুঝি লম্বা কলা গাছ হয়ে গেছেন কখনো ভাবতেন না দেখেন না এটা মাথা সারা দিয়া উঠে লগে লগে খালি মাথা দেখতে পাত্তর দিয়ে তুইলা কি পাত্তর বুঝেননি বেড়া রাহুল আছে আমরা বাঙালি এটা লাগে ধন্যবাদ খেলা জানুক বা না জানুক মামলাটা জানে হামলা দিয়ে লাগবো যে কেমনে তো যাই হোক আবু জেহেলের হামলা দিব দিকে এই জন্য মামলাটার কথা আইছে 1000 ছাগল হয়ে গেছে নবীর পিছে সুবহানাল্লাহ বলে আল্লাহ যদি সম্মান বাড়া তুই কমাইতারবি দেখে না মাঝে মাঝে আমরা কিছু মুরব্বীরা কয় আল্লাহ হের ইজ্জত দিছে আমরা যতই কইয়া বালা হেরে তোন মানছে চিনে বসন্তের কুকিল সারা সরাবা দিনওয়ানে বেড়ারে চিনিই না আটকায় বেড়া নাম না কেহা পয়সা খেতা বালিশ মুলা কলা চা পান খাওয়ায়া যে নমুরো এই মুরোই আর এক কাকা আমি আপনাদের ভাতিজা কেউ ভাই কেউ ভাতিজা কেউ নাতি বুয়াতার বাইতেছে আর কইতেছে আমি তো বুক সেফাই লইতেছে গোগলের মায়া লাগছে দেখছো ফুলাটা কেন কাঁদতেছে দিদি আমরা গ্রামে রই যেজন বাইরে বের হয়ে আইছি ইডারে বানানোর কাম দেখে নে যে যাত্রা শুরু হইছে ইচ্ছা মতে যাইতা ইডারে শিল মাইরা শেষ কেন্দ্রে গিয়ে দি কানিস নি ফাস ঠিক নি আগের চেয়ারম্যানে বাস করে দেখছি ইডে বেলাটা নতুন আছে বুয়াতার বাইতার বুয়া তারফা দেখে ওগলদের মন নরম কইরা ছাড়ছে বেড়া ফাঁস কইরা ছাড়ছে পরে যে ওই যা টিফান তো আমার নাম আনিস না করছে দিস না আমনে আনছুন না কিছু কথা কোনাকে না কষ্ট হইতেছে তে করে নাম হইতো লাগছে বেড়া আনিস আমরা বৈরব একজন কমিশনার খারাইছে আলহাজ আনিসুল্লাহ সাহেব হগল দেখলে পুষ্টা দেখে নাম হই আনিস কি কও নাম কি ভুল কইছে নাম বেড়ো বেড়া নাম হই আনিস দিস না কাজী আমার কথা একটু যত দরের মৌলবী তারও আয়োগ না করবে আপনি আনবেন দিতার তেন না চাইলে ইমান দেলাইবেন কাহিনী শেষ জাতের গুরু মাতা গুরু জাত দেখবেন আপনার বাপ কোন দল আছেন আপনার দাদা কোন দল আছেন গিয়া দেখবেন খুঁজে আপনার দাদা খারুই নেভাটি আছেন আপনার বাবু খারুই নেভাটি আছেন কাজী ওহন করতে পারেন না বীজ বাইরে দেখেন দেলাওয়ার হোসেন সাইদি যিনি আমৃত্যু জেল খাটবেন সাইদির 91 ক্যাসেটটা দেখেন ফেসবুকে ইউটিউবের ভিতরে ঢুকে দেখেন ওই মাহফিলে আমিও ছিলাম উনি এখানে দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা মিলাদ কইরাইছে ক্যাসেটের মাঝে পাইবেন হেরার বড় বড় মৌলবীরা আশরাফ আলী থানভী মিলাদ করছে রশিদ আহমদ গঙ্গবীর ফি আল্লাহ জামদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি মিলাদ করছে হাফসে মাসাইলে কিতাব লিখছে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা হিলো মিলাদ করছে কাসেম নানা তুমি কইতা আমি সবচেয়ে বইরা দেখছি নবী আয়া ডাক দিয়া গেছে এন একটা মাদ্রাসা করতাম ঘুম থেকে উঠে গিয়া দেখি নূরের মতন চকচক করতেছে এই দাগের উপরে মাদ্রাসা করছে এত বড় মাদ্রাসা করলো নবীর দাগের মাঝে আর হেনতে বাইরে কোন নবী বলে আমরা মতন মানুষ আরে দেওবন্দ মাদ্রাসার বারিন্দা গুলো 6 মাস লাগে আমরা বাংলাদেশ থেকে কয়েকটা যা 6 মাস 7 মাস তাই কায়াছেরে বিছেটা লাগাইলা দেওবন্দ মহব্বত আলী দেওবন্দ সব্বত আলী দেওবন্দ হুদা দেওবন্দ কি দেওবন্দ মাদ্রাসা পড়াইছে কাসেম নানা তুমি জীবনী দেখ
মাদ্রাসার প্রতিষ্ঠাতার জন্ম সংলগ্ন কেমনে হইছে? আমার নবী একটা খেজুরের ডাল দিয়ে ডাক দিছে, কাসেম নানা তুমি তোমার আমি ডাক দিয়ে দেখায় গেলাম, এই ডাকের ভিতরে মাদ্রাসা করবে। উনি ঘুম থেকে উঠে কারি সাহেব লয়ে গিয়ে দেখতেছে ডাক ঠিক হয়ে আছে, এই ডাকের উপরে মাদ্রাসা করছে। আরে দেওবন্দ যদি মাদ্রাসা নবী আইতারে তাহলে সররাবাদ এই মামু পাগলার মাজার যার নবী আইতারে না, জোরে কোন আসতে পারে না, বাধা আছে কোন? হেরা কোন মক্কা থেকে বলে মাঝি তোলতে বলে রাস্তা হইরা দিব, কই বড় দেখাই তে মাঝে তে সাগর করব। তো মৌলবীর আমি ফোন দিলাম যে আপনি যে বলছেন নীলকুঠি কই বড় দিলে মাটির তলে আল্লাহ রাস্তা দিয়া দেখায় দিব, তে যেন সারক করবো গোয়েন্দা কিনে রাস্তা করবো। হ্যাঁ আপনি অত কথা কইন করে এই বিয়ার তুমি করো পড়লে বালাক করে রাখো। নবীর আনন্দ লাগতো না, নবী জায়গায় বসে ওই প্রত্যেক কইবরে এনি টাইমে হাজির হইতে পারে। কেন হাজির নাজির কইরা এলাকা বানাইছো? আমার নবীর জন্য ৮০,০০০ আলো হাতের একটা ষোলো পরিমাণ, সেই নবীর আবার আইতো গেলে নবীর দারুণ তো আমরা পাই। কাজে এই নবীর পারাভারি যাইস না, যাইবে মরবে। এক হিন্দু বেলার মুসলমান বেলার দুসার কি পানি যখন আনছে দেখ আর পরে বস করে লই গরম পানি আইছে কি জানি কইছিলাম। হ্যাঁ হিন্দু বেলার মুসলমান বেলার যে পেশাবে ধরছে তে সুন্ডি গাছের পাতা আছে না, সুন্ডি গাছের পাতাটা দিলা লইছে, দিলা লয়ে গিয়ে বেড়ে গাঙ্গ ফালা আবার পানিতে বোতলটা ধুয়ে আনছে। মুসলমান বেড়ারে কাম দেখে হিন্দু বেড়াকে দেখছ সুন্ডি গাছ হলে জনম দুঃখে একটা ভক্তি ভোজন করে এ কামটা করলো মুসলমান আমার বন্ধু হইয়া কলা হিন্দুরা কিন্তু দাঁত হয় আর আমরা মুসলমানের হলো জিভ বাতা হয় বিতে কুদুর যে আসেনি হ্যাঁ বেকুদা ছাইড়া দিচ্ছে হেরা টইলে হাতের ভিত্তিতে বাইর না। হে একদিনকে যাইতে লইছে মসজিদের দ্বার গিয়ে ধরছে হিন্দু বেটার পেশাব, তাই গেছে মসজিদের দ্বার গিয়ে পেশাব করতে বইছে। একটা গাছ আছে, এই গাছের তে পাতা আছে দুই দিয়া, হে লইছে একটা দা মিলেন দুইটা পাতা দা লইছে, ডিলা লইছে পরে যে পুরানি ধরছে। হে জানে না এই গাছ জানি যে সুত্রা গাছ। তো মুসলমান বেড়া হ্যাঁ নাইজ দেখে কইতেছে কি রে কি হইছে? তোরা মসজিদের লোকের গাছ অত জাল শালা পানির নামলে যে জাল আরো বাড়ে হিডে হে জানে না, পানি উছলাই লইতাছে। আরে ওবাবিরা তোরা মনে করিস আমরা কিচ্ছু জানি না, যদি হালি জাল তুইলা দে উছলাই লইতারম তোরা রে 1 মিনিটের ভিতরে। জোরে গন ঠিক কি না? আরো জোরে গন ঠিক কি না? তোরার কিতাব আমরা রাতের মাঝে মজুদ আছে, তোরার কিতাবের মৌলবীর হাজির নাজির মানছে, গায়েব মানছে, মিলাদ কিয়াম করছে। আমরা কাছে দলিল আছে, অক্ষর অক্ষরে দলিল দেখাই দিতাম। ওখানে মুক্তি হইছে 40 দিনের বেড়া মুক্তি ফতোয়া দেয়। 340 এর শহরে দিন থেকে আমির হইছে, আমিরে মাবিয়া কই বাপরি বাপ, আমির অর্থ বাদশা, আমির অর্থ কি? আর আমরা দেশের বেড়া 340 এর শহরে দিন মসজিদ ঘুমায় তুমি পাইটা পাইটা বেড়া বেলা বর্তান আর আমির হয়ে গেছে। বেড়া 24 ঘন্টা ফাগরি ফাতাতলা হেরা ফাগরি লই মুতে ফাগরির মাথার মধ্যে লই মুলার পূজা আনে। এই ফাগরি দিছে নমাজ পড়বার লাগে, কি পড়বার লাগে? এই ইলা জায়গা করে অনুতে গেলে কইব তুমি হেরার দলে 5 মিনিট বউ। ও আচ্ছা যাও। তাহলে কি মনে কষ্ট হইতে সামনে কষ্ট না তো? আল্লাহর হাবিব 1000 ছাগল লয়ে মাঠে গেছে। আবু জাইলা দেখিয়া তার গোলামরা আমরা দেশ কামলা কমুনি ক হে দেশ আরব দেশ তো গোলাম, বেড়া মানুষ হলে গোলাম, বেড়ি মানুষ হলে বান্দি। তো গোলামরা বইলে দিছে আমার বাতিজা যে ছাগল লইছে সবজি ছাগল লাগিয়া দিবে। খাদিজার আমার বাতিজার বাইতে দেখবে একটা গন্ডগোল লাগবো, খাদিজা দূরে সরে জায়গা তখন মুহাম্মদ মাডো দাঁড়ায়া
কলমার দাওয়াত দেওয়ার সুযোগ পাইতো না একটা ঝগড়া লাগাই দেই ঘরের ভিতরে এটা গৃহযুদ্ধ আবু জাহেলের বুদ্ধি নাউজুবিল্লাহ বলে আরো জোরে বলেন এরপরে ঠিক হই সব ছাগল 1000 ছাগল হই আবু জাহেল্লা 10,000 ছাগলের ভিতরে 1000 ছাগল নিয়ে ডুহায়া নবী খালি হাতে বাড়ি মাথা বাইন্ধে যেন রশি একটা ফেসাইছেন ওই যে হাজী সাহেবটা বর্ষা দেয় না নি বর্ষা কালো একটা বর্ষা নে এটা কিন্তু নবী ওই যে ছাগল মারো সাইরা ছাগলের রশিটা যে ফেসাইছেন এই ফেসাইনিটা হাজী সাহেবরা না নবীর উম্মতে এই বর্ষা মাথা দিয়া নামাজ পড়া সুন্নাত আর আমরা দেশের মানুষ মনে করে বর্ষা লাগাইলে হজ কইরা কি কয়দিন হজ কইরা আইছে রে 20-40 দিন বর্ষা লাগা না তো লাগে না তো ওই না গরো 24 ঘন্টা রাতে হুতে ভালো ইডলই হুতে আবার বেনালাই ইডলই উড়ে মুত গেলে ইডলই মুত আর বেক কর করে গুলি ইডলই নমাজ পড়তে এটা লয়ে বাথরুমে যাওন জায়েজ নাই মুতনো জায়েজ নাই এটা লয়ে মোলার পূজা তোবন জায়েজ নাই আগেটা বুঝালো তোর কারা কইছে মাথা দিতে এটা দি মোল্লা কাসেমালের পায়ের কথা কাসেমাল হলো জসিমউদ্দিনের ছোট ভাই হে দাওয়াত খায়া কোলাইতে না বড় ভাই কেমনে মেহনত করি আর হে এমনে ঘুষ খায়া ফুটাছে হে রে আমি মৌলবি বানাই না এটা গেছি কে গোসল করতে ঠিক করতে পাঞ্জাবি লয়ে গেছি কে মসজিদে গেছে বড় হগলে বড় হুজুর আইছে বড় হুজুরে দি ইমামতি করতে ইমাম সাহেব তো নাই লাগাইছে তো বিপদ হে কইতাছে মানে কি করি কোনটার পরে যে কোনটা ফোন লাগিয়ে তো আমি শিখছি না আমি তো পাঞ্জাবি লয়ে এলাম দাওয়াত খাইতাম দাওয়াত আমার নামাজ হইতে বড় বড় কারবার তো হগলে কইতাছে হুজুর আপনি নামাজ পড়েন কোন না না কোন আল্লাহর ওলির এটা কই না ওই করে এটা সব জায়গা তুই দেখছি যাইতা ধরে বড় হুজুরে দিছে মেহরাবের ভিতরে পয়লা সূরা আলহামদুলিল্লাহ গে কুলা ধরবে নাচ করে লইছে অনে পরে কোন সূরা পড়বার সূরা বিজরে পানা বেড়া দামনে মারছে দৌড় মাথা মারি লাগতে এর জন্য কাইল ধরছে একটা মাথা আলগিদা করতে ইমাম সাহেব নিয়ে যায় সাইদ ইমাম সাহেব নাই পাঞ্জাবি বাইক নিয়া কইতাছে কই তোর পাঞ্জাবি তোরই খাড়ে অন্য কেউ ওই গায়ে দিলে এটা সাজে না বেড়া ফাঁক না থাকলে আজ অবস্থা খারাপ হচ্ছে হেরা মনে করতেছে আমরা বুঝি কিস্তা জানি না তোর বেড়া ফাঁক কইরা দিয়া যে সব কিতাব আমরা কিনে আনছি ভারত থেকে মিশর থেকে মদিনা থেকে যে সব কিতাব নামাইছি তোরা দেখে আতঙ্কিত বা করোনা ভাইরাসে তো অনেকে হাত টুক কইরা মরে তোরা না দেখতেই মরবে কিতাব এত সহজ কারণ গত বছর 57টা বছর মাঝে একটা বছর মাঝে তারা অ্যাটেন্ড করতে পারে না সাহস নাই এটা তো আপনার বাড়ির কাছে নরসিংদীর বয়স ডিসিএসপি মিনিস্টার পর্যন্ত সহ সই করছে হারা বয়সের দিন আমরা তো গেছি হই আট্টুসি দরবারে 7 জন আলেন নরসিংদী পেশওয়ারি সাহেব হুজুরের মাদ্রাসা হুজুর সহ সব শিক্ষক এমন ভাবে সুন্নি আলেম প্রায় 500 এর উপরে জমছে হেরার কোনো মোবাইলে খোলা নেই সব বন্ধ হইরা দিয়েছে যে বলেন যে বন্ধ হইরা তো এই বলেন আবার মসজিদে হুতবার কথা ক কষ্ট হইতাছে শেষ করে দে কারণ হুজুর অসুস্থ মানুষ হুজুরে লইয়া পড়ো যে টাইম পার হয়ে গেছে আর আধা ঘন্টা আগে তো যাই কথাটা হুজুর আস্তে আস্তে আমরা কথাটা শেষ করি তো আল্লাহর হাবিব ছাগল যখন নিয়ে গেছে বাইতে খাদিজারে বলতেছে খাদিজা রে কাজ কর দুইজন দুধ পাড়ো আবু জাহেলের কাছে ছাগল দিব কি না হানা উত্তর মা খাদিজা দুইজন দুধ পাড়াইলেন আবু জাহেল জিজ্ঞেস করলে আবু জাহেল উত্তর দিল গিয়া বলো বাতিজা যদি ছাগল চিন্না নি তারে ছাগল দালায়া কেমন বাত পারি শিখছে দেখছেন চিন্না নি তালে দালাইব হে আরো বেশি নবী জানে হে জানে না কি গেছে খাদিজা বলতেছে আমরা দুইজন যাই আরো তো সুন্দর কইরা খাদিজা রে বলতেছে আমরা দুইজন আছি আমরা লোক আরেকজন আছে লা ইলাহা আসেনি রে খাদিজা
আমার আল্লাহ আছে, কাজী আমরা আর অন্য কোন লোকের প্রয়োজন নাই। আবু জেহেলের বাড়িতে গিয়া সুন্দর করে বলল, চাচা আপনার বাড়িতে আইছি, কি হয়েছে? আপনি কইছেন ছাগল চিন্না নেই, তাহলে বলে দেলাবে নিলে গাইছি। আপনি ছাগল কি রকম? হরেক রকমের ছাগল দেখছেন। উত্তর দিছে আর গোলাম রারে কইছে যে ছাগলটা তুই ধরবো তোমরা বলবা, উত্তর দিবা এইটাই আমরা, এইটাই আমরা। এই জন্য হরেক রকমের উত্তর দিছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, চাচা বালাক কইরা কোন? ভগবানের কসম খেয়ে কইলাম। কি কও? এরপরে চাচা বালাক করে কইছে, ও 360 দেবতার কসম করে বললাম। আমার নবী আবার ডাকদা বলে, চাচা আমার 1000 ছাগলের তুতার নিচে আদাত লম্বা লম্বা দাড়ি আছে। আরো জোরে কয়াত লম্বা? এটা তো জীবন ছাগলে তুতাত আসেন না। অতীতকালে ছাগল আছিল, ছাগলের তুতার মাঝে দাড়ি আছিল না। নবী আইবার আগে খেজুর গাছ তারি আছিল, কোন নবী ও জানছে না, আল্লাহ জানাইছেও না। আমার নবী এর জমানায় খেজুর গাছের থেকে তারি বাইর কইরা দেখায় দিছে। এই জন্য বলা হয় নবী গায়েবের খবর দেনেওয়ালা। ছাগলের তুতার নিচে দাঁড়িয়ে আছে, নবী বার করছে। পরে কো গেট খুলেন, গেট খুইলা দিছে, তালা খুইলা দিছে। সুবহানাল্লাহ বলেন। খুইলা দেওয়ার পর কোনে প্রথম যে ছাগলটা বাইরে এটাই দাড়িওয়ালা। এটাই কি দাড়িওয়ালা ছাগল বাইরে নবীরে সালাম, কদমে সুমা। ছাগলে নবী ছিল। কি কইতাম আপনার, কি ওয়াজ দিলে যে আপনার খুশি হইবে? ওয়াজের অভাব নাই। যে আয়াত পড়ছি আয়াতে ওয়াজের অভাব নাই। এরপরে হুদা বাইরে হইতেছে কি জানেন? নিদাইরা দেখাইলে স্যার অশেষ কথা হুদা নিদাইরা বাইরে। আবু জাইলার গোলামরা আনন্দে আত্মহারা হয়ে যাইতেছে। এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল 999টা ছাগল একসাথে বাইর করো। আগে কয়টা বাইরেছে? একটার লগে এই 999 লাগাইলে কয় দেব? আবু জাইলে মনে করছে হন যে দাড়িওয়ালা বাইর। গোলামরা রে কইতাছে, কি কইছ? তোরা না কইছ দাড়ি বলে না, অন কইতে বাইরে গেছে। হে মনে করতেছে হে ছাগলের দাড়ি বানাই লইতাছে। দেখছেন এই সুযোগ যদি আমরা দেশের মোল্লারা পাইতো, সারা সরবাদের যত লজ্জা ধানের খেত আছে সবটা এক লাইতে দায়া বাইতে বলে। কি কন? দেখছেন কই গেছে ছাগল? 1000 ছাগলের তুতার নিচে আদাত লম্বা দাড়ি আছে। এই জন্য দাড়িওয়ালা ছাগলের রশি দেয়া যাওয়ান যায় নাই, সুন্নতের পর গেলা পর। আর আমরা দেশের ছাগল না দিগলা ওদের রাস্তার মোড়। ঠিক নেই? আমি তো আরো বাইতে যেতেছি কুম্মালার দেখতে, দূর বালিশটা দেখে মনে করছি কি জানি কইছে ছাগল লয়ে বাইরে গেছে। আমার নবীর পিছে ছাগল লাইন ধরছে। মা খাদিজা নবীর আঙ্গুল মুবারক ধইরা আসতেছে। খাদিজা বলতেছে, রাসূল আমি তো আপনার সমান না, আপনার আঙ্গুল মুবারক ধইরা আমি কেন হাঁটবো? আল্লাহর নবী বলে, খাদিজা রে তুমি আমার সমান না সত্য কথা, কিন্তু আমি নবী তোমারে পারমিশন দিলাম, আমি নবীর আঙ্গুল মুবারক ধইরা তুমি হাঁটতে হবে। আরো জোরে আবু জাইল কইছে, খাদিজার থেকে নবীরে আলাদা করব, এর লেগে নবী কইতে আজকে আঙ্গুল ধইরা হাঁটবে। খাদিজার জীবনে কোনোদিন নবীর আঙ্গুল মুবারক ধইরা হাঁটে নাই, পিছন দিয়ে আইতা গেছে। আর ওখানে আমরা দেশের খাদিজা জামাইরে পিছে বানায়া আমরা দেশের খাদিজা গিয়ে মার্কেট করে অনেক গুছ হইবে। চিন্তা করেন নবী সামনে দিয়ে খাদিজা জীবন একদিন হাইতে যায়।
আর আমরা দেশের খাদিজা জামাই আগে নাকি বউ আগে ব্যাগ গেল জামাই পিছে দাম ওই মনসিংহের কামলা বেড়া ঘুরে দোকানদারে ডাকে ম্যাডাম কাম হিয়া মাইজে মাইজে কো উইল কাম কি এর সাগায় নারায়ে তাকবীর নারায়ে নারায়ে গাউসিয়াম আহলে সুন্নাত ওয়াল জামাত মুর্শিদ কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম মুর্শিদ কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম পিসাব কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম সর্বাদের পক্ষ থেকে সর্বাদের পক্ষ থেকে